আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালামু আলা সঈদুল আম্বিয়া ও আশরফিল মুরসালিন নবীনা মুহাম্মদ ও আলা আলিহি ও সাহবিহিল মায়ামিন ও বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময় বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন খান সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সরাসরি ইসলামিক প্রশ্নোত্তরমূলক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস ফদিলাতুল শেখ মোহতারাম মুহাদ্দিস আব্দুল গাফফার মাক্কি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, হামদা শাকিরিন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আহলান আয়োজনে। সাহলান মারহাবান আপনাদেরকে। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে নিশ্চয়ই নাম্বার দেখতে পাচ্ছেন, সে নাম্বারে ফোন করে ইসলামিক জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারেন। দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকেই এই যে তীব্র গরম, আমরা জানি আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। এই যে তীব্র গরমে, তীব্র দাবদাহে আমরা সত্যি অনেক কষ্টে আছি। অনেকে, বিশেষ করে যে অঞ্চলগুলোতে প্রচুর তাপমাত্রা, অনেক মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে। এই অবস্থাতে এই যে অতি গরম, এটার কারণটা কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা কি কোনো শাস্তি নাকি পরীক্ষা, নাকি কেন এমন গরম হচ্ছে, বা এই অবস্থাতে ইমানদাররা বা আমাদের করণীয় কি, ইসলামের আলোকে আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, জানতে চাওয়া, এই যে তীব্র গরম চলছে, এই তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ প্রায়, সবাই প্রায় বেশ কষ্টেই আছি। এই অবস্থাতে আমরা ইমানদার বা আমরা মুসলিম, আমরা মানুষ হিসেবে আমাদের করণীয় কি, যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। قال الله سبحانه وتعالى وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله العظيم। আসলে খুবই একটা চমৎকার প্রশ্ন, আবার উপযুক্ত সময়। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গরমের মধ্যে আমাদেরকে যে বাঁচিয়ে রাখছেন, এজন্য আল্লাহর কাছে আমাদেরকে বারবার হাজার কোটি শুকরিয়া করার দরকার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা রুমের মধ্যে বলেছেন, যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাত দিয়ে উপার্জিত সম্পদের বিনিময় ফলে স্থল এবং জলভাগের মধ্যে বিপর্যয় সৃষ্টি হয়। জি, সেই বিপর্যয়ের কারণ হিসেবে এটা আসলে একটা বলা যেতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশাল পরীক্ষা। অপরদিকে বলা যেতে পারে একটা গজব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার মধ্যে বলেছেন, কোরআনের মধ্যে বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতের মধ্যে মুজরিমিনদের সম্পর্কে, পাপীদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফিস সাকার, কী কারণ তোমাদের কাছে জাহান্নামে নিয়ে যাওয়া হলো? প্রথম প্রশ্নের উত্তর তারা দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। যথার্থ যেভাবে হকুল হকুক, যেভাবে নামাজি হওয়া দরকার, সেভাবে আমরা ছিলাম না। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন, অসহায়, অনাথ, দুস্থ মানবতার কাজে আমরা তাদেরকে খাওয়াতাম না। 3 নম্বর, ওয়াকুন্না নাখুদ মাআল খাইদিন, যারা বিভিন্ন সময়কে অপচয় করে, সময়ের গুরুত্ব দেয় না, তারা বিভিন্ন সময় বিভিন্ন বসে হাসি ঠাট্টা, এই খেল তামাশা, গল্প গুজব, বিভিন্ন মাধ্যমে চায়ের দোকান হোক, বিভিন্ন জায়গায় তারা সময় এভাবে পার করে দিচ্ছে। হাত্তা এমনকি তারা বলতো যে আমরা শেষ বিচারের দিনকেও অস্বীকার করতাম। এই অবস্থা হঠাৎ করে তাদের কাছে মৃত্যু এসে গেল। এই কারণে এই দৃষ্টিতে বলা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই গরমের ভয়াবহতা আসলে 3 শ্রেণীর মধ্যে, জি, এবং 3 ভাবে হতে পারে। একটা হলো এই যে প্রচণ্ড জাহান্নামের যে গরম, তার কিঞ্চিত পরিমাণ গরম এই আমরা দেখতেছি। জি, রাসূল আকরাম আলাইহিস সালাম নারুকুম সাবউনা জুজাম, তোমাদের যে এই যে আগুন, তোমাদের যে গরম দেখতেছে, এটা হচ্ছে 70 ভাগের জাহান্নামের 1 ভাগের 1 কণা মাত্র। আল্লাহু আকবার। সেই তুলনায় জাহান্নামের গরম যে কত বেশি,
আল্লাহ পাক ছাড়া আর জাহান্নামী যারা গেছে তারা ছাড়া কেউ বলতে পারো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন এবং আমরা এই দোয়াটা সবসময় আমল করব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের তীব্র গরম প্রখরতা তার 1/70 ভাগের কয় ভাগ? 1 ভাগ মাত্রই, এত প্রখরতা। এজন্য এটার থেকে আমাদেরকে সবসময় পানা চাওয়া দরকার আল্লাহর কাছে, এবং বিশেষ করে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি চাওয়া সদা সর্বদা একান্ত দরকার। 2 নম্বর বলা হয়েছে যে গ্রীষ্মকালের যে মৌসুমে শীতা বলা হয়, মৌসুমে সৈফ, যেটা গ্রীষ্মকাল, আরবিতে কাল 4 প্রকার মধ্যে একটি কালের নাম হচ্ছে আর সৈফ, গ্রীষ্মকাল। সেই গ্রীষ্মকালের প্রখরতা, তার উত্তপ্ততা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের মধ্যে ইন্না মিন শিদ্দাতি আল হার মিন ফাইহি জাহান্নাম, এই যে গরমের যে প্রখরতা প্রচুর, এটা জাহান্নামের একটি উত্তাপ থেকে, জাহান্নামের একটি অংশ মাত্র। কেউ বলছে জাহান্নামের উত্তাপ, কেউ বলছে জাহান্নামের ফাইহন শব্দের অনেক ব্যাখ্যা এখানে উলামা কেরামগণ বলেছেন। তৃতীয় আরও বলা হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র জ্বরের যে তীব্র থেকে এবং প্রখরতা থেকে, আল হুম্মা, হুম্মা শব্দের অর্থ জ্বর, জ্বর যখন তোমাদের আসে আল্লাহ রাসূল ফাআবরিদুহা বিল মা, তখন তোমরা সেই জ্বরকে, জ্বরের যে প্রখরতা এবং তীব্রতা, জ্বরের যে প্রচণ্ড তাপ উঠছে, এই তাপকে তোমরা আস্তে আস্তে পানি দিয়ে কী করো, নিবারণ করো, ঠান্ডা করো। এজন্য হাদিসের এবং কোরআনের আলোকে আমাদের যে এই প্রচণ্ড রোদ এবং গরম, এটা নিঃসন্দেহে আমরা 2 প্রকার বলতে, একটা হচ্ছে ইবতেলা, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশেষ পরীক্ষা হতে পারে, আবার অপর দিকে এটা আল্লাহর পক্ষ থেকে হাযা গাদাবুন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি গজব হতে পারে। করণীয় কি? করণের ব্যাপারে উলামা কেরামগণ অনেকগুলো পথ নির্দেশন তারা দিয়েছেন। প্রথম প্রকার নির্দেশন হলো যে আমরা যে অপরাধ করতেছি, আল্লাহ সুবহানাহু ওই প্রথম সূরা রুমের মধ্যে বলেছি যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের অপরাধের কারণে, মানুষের গুনাহের কারণে মানুষ বিভিন্ন সমাজের মধ্যে যে বিভিন্ন সাইড নিয়ে, যারা হালালকে ভুলে যায় হারামের প্রতি ব্যস্ত, যারা ন্যায়কে ভুলে যায় অন্যায়ের প্রতি ব্যস্ত, যারা হককে ভুলে যায় মিথ্যার সাথে সম্পৃক্ত, এই বিভিন্ন অপরাধ করার কারণে আজকে আমাদের স্থল এবং জলবায়ুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসাদ এবং বিভিন্ন ধরনের এরকম ধরনের ফিতনা সৃষ্টি। এর থেকে প্রথম বাঁচার উপায় হলো আমাদেরকে আত-তাওবাতু ইলাল্লাহ, খালেস তাওবা, যে তাওবার মধ্যে কোনো ধরনের কি নাই, কোনো সন্দেহ নাই, এবং এমনভাবে তওবা করতে যে অপরাধ জীবনে করেছি আর কখনই যেন জীবনে অপরাধ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা শব্দের অর্থ হচ্ছে তাওবাতুন খালিসা, তাওবাতুন মুখলাসা, যেটা একান্ত আন্তরিকতা সহকারে, এবং যে তাওবা একবার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সে জীবনে অপরাধ করবে না, এবং সে যে গুনাহ করেছে গুনাহ থেকে সে ফিরে আসবে। এই তওবা আমাদেরকে অবশ্যই একান্তভাবে করা দরকার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে এই বিশাল একটা গজব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করতে পারে। চমৎকার বলছিলেন। সে একটি প্রশ্ন এসেছে, জনাব জয় ভাই প্রশ্ন রেখেছেন, যিনি আত্মহত্যা করে মারা যান, এটাও তো মৃত্যু, একটা অপমৃত্যু। সেই সাথে যিনি অ্যাক্সিডেন্ট করে মারা যান, সেটাও তো অপমৃত্যু। এটা কি বলা যায়? আসলে এই 2 অবস্থাতে মৃত্যুর পরে এদের রূহ কোথায় থাকে, অবস্থানটা কি করে? সব কিছু ব্যাপারটা হচ্ছে আত্মহত্যার ভিন্ন ব্যাপার। জি, আত্মহত্যা এটার ব্যাপারে বলা হয়েছে জানাজা যিনি পড়াবেন তিনি একজন আদনা সাধারণ ব্যক্তি জানাজা পড়াবেন, কারণ আত্মহত্যাটা সে নিজের মানে জুলুম করেছে, এটাকে আরবিতে বলে ইন্তেহার। সুতরাং এটা সম্পূর্ণ প্রকার আত্মহত্যা, মানে সে নিজের উপর জুলুম করে, সে যেহেতু রুহটা আল্লাহ হায়াত মওতের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কিন্তু সে তার নিজের হাতে সে আল্লাহর অধিকারকে তিনি নিজের হাতে নিয়ে নিয়েছেন। সুতরাং এই ব্যাপার আছে ভিন্ন ব্যাপার। আর যিনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, একে নিঃসন্দেহে বলা, যদি সে মুসলিম হয়ে থাকে, বিসমিল্লাহ বলে যদি সে ঘর থেকে বেরোয় থাকে, শহীদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সে শহীদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন রাখুন। শেখ, আমরা বিরতির পূর্বে যে বিষয়টি বলছিলেন আপনি, বিশেষ করে যারা অ্যাক্সিডেন্ট করে মারা যান, আমরা দেখতে পেয়েছি বিশেষ করে সম্প্রতি চলাচলের ক্ষেত্রে রাস্তাঘাটে
প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, জি, বা জি। এই ঈদ যাত্রায় যে গত ঈদ চলে গিয়েছে প্রচুর মানুষ ঈদ যাত্রায় রাস্তাপথে তারা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আসলে তারা কি শাহাদাতের মর্যাদা পাবে? শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের, চমৎকার প্রশ্ন। মৃত্যুর কয়েকটি ধরন আছে, প্রকার আছে। জি, কেউ মরেন বিছানায় পড়ে, কেউ বা হাসপাতালে, কেউ বা শহীদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য। আবার কেউ বা হঠাৎ করে ডুবে গেল, কেউ আগুনে মরল, আবার কেউ বা অ্যাক্সিডেন্ট করে মরল। জি, এখানে যদি সে ঘর থেকে বিসমিল্লাহ বলে বের হয়, আল্লাহর নাম নিয়ে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা, আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বু'দা। এই যে দোয়াগুলো পড়ে যদি সে বের হয়, অবশ্যই যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না যাবে শহীদ ফি সাবিলিল্লাহ, যেখানে সে সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমাদের দেশে আমরা বুঝি না, অনেকে গান বাজনা নিয়ে, হ্যাঁ, অনেকে হারাম কাজে সে সম্পৃক্ত হয়ে, অনেকেই দেখা যায় অনেক যেগুলো একদম সম্পূর্ণ ইসলামে হারাম কাজ, যা মুহাররামাত বলা হয়েছে, একদম আবাদিয়ান, স্থায়ীভাবে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল কী করে দিয়েছেন, হারাম নিষিদ্ধ করেছেন, সেইগুলির কাছে সম্পৃক্ত হয়ে যারা বের হয় তাদের ব্যাপারে কথা হতে পারে যে তারা মৃত্যুকে শহীদ বলা যায়, ওরা নিঃসন্দেহে ওটা শহীদ ফি সাবিলিল্লাহ। কিন্তু এই ব্যাপারে সে আচ্ছা, অনেক ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। কেউ বলছেন যে যদি মুসলিম হয়ে থাকে, হ্যাঁ মুসলিম হিসেবে থাকতে পারে, কিন্তু যেহেতু সে মাউত আলা হালাতুল কুফর, বের হয়েছে সে কুফর অবস্থায়, বের হয়েছে অনইসলামিক এবং অবস্থায়, মৃত্যু হয়েছে অনইসলামিক অবস্থায়, পাপ অবস্থায়, অন্যায় অবস্থায়, সুতরাং তাকে তার ব্যাপারে তারা আল্লাহ তাআলার ফায়সালা আল্লাহর পরে বলা হয়েছে। এই জন্য সবচেয়ে সহজ মৃত্যু হলো এই, সহজ কথা হলো ঘর থেকে যখন বের হতে হবে আমাদেরকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ইল্লা বিল্লাহ। বিল্লাহ দোয়াটি আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নাদিল্লা আও নুদাল্লা আও নাজিল্লা আও নুজাল্লা আও নাজলিমা আও নুজলামা আও নাজহালা আও ইজহা আলাইনা, ইত্যাদি দোয়াগুলো পড়ে যে শেখ, কেউ বের হয়। আসলে এই যে শাহাদাতের যে মর্যাদা, যারা প্রকৃত অর্থে যুদ্ধের ময়দানে বা আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের যে মর্যাদা, এই মর্যাদা কি যারা অ্যাক্সিডেন্ট করে বা অন্য অবস্থায় পানিতে ডুবে অথবা আগুনে পুড়ে মারা গিয়েছে সেম কি সওয়াব পাবেন, নাকি এটার মধ্যে কোনো পার্থক্য আছে? শুকরান, জাযাকুমুল্লাহ। যারা আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য, অর্থাৎ অনেক দিন ধরে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে করতে যারা শহীদ হয়েছেন, তাদের মর্যাদা অবশ্যই বেশি। প্রকৃত অর্থে শহীদ তারা, শহীদ তারা। আর এনারা হচ্ছে রূপক অর্থে শহীদ। হঠাৎ আমরা বলতে করে পারি। আল্লাহ তাআলা নিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে যারা হঠাৎ এই অবস্থায় যারা চলে গেছে তাদেরকেও শহীদ বলা হয়, কিন্তু তাদের মর্যাদা অনেক বেশি বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত রয়েছে, তারা শহীদ কিভাবে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালো জানেন। এর ব্যাপার তোমাদের কোনো, তাশউরুন শব্দটির হচ্ছে শুউর থেকে, জি, আর শুউর শব্দ হচ্ছে ইহসাস। শুকরান, জাযাকাল্লাহ শেখ। আর একটু বলতেন, বিশেষ করে আমরা যেহেতু এই তীব্র গরমে আমাদের করণীয় কি বিষয় নিয়ে শুনছিলাম, আমরা বিশেষ করে আপনি তো ইসলামিক আলোকে অনেকগুলো পয়েন্টের কথা আপনি বলেছেন, স্বাভাবিকভাবে আমরা কোন কোন কাজ এই অতি গরমে করতে পারি, বিশেষ করে একটু সুস্থ থাকার জন্য বা হিট স্ট্রোক বা এমন টাইপের ক্ষতিকারক বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য? এখন সুস্থতা অসুস্থতা একমাত্র আল্লাহর হাতে, নিঃসন্দেহে। তারপর আমাদেরকে একটু পরিকল্পনা করে চলার দরকার। নিঃসন্দেহে। যেহেতু আমাদের সরকারিভাবেও আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ দিয়েছে, স্কুল কলেজ সহ, সরকার সহ সকলেই মিলে এটাকে সচেতন হওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে, জি, আর এটা অবশ্যই হওয়া দরকার। এই জন্য প্রথমে আমার মনে হয় যে আসলে যারা নামাজি, ফজর আজানটা যখন হয় দেখবেন তখন যদি কেউ মসজিদে যায়, আমরা ওই যে তীব্র যে গরম সারা রাত, যে রাতের মধ্যে যে রুমের মধ্যে গরমটা ছিল, ফজর নামাজ পড়ে রাস্তায় যখন নামবে তখন এটা যে সমীরণ, এই যে গরম সমীরণটা, অর্থাৎ সকালের বাতাস স্বাস্থ্যের জন্য অতি উত্তম। আমার মনে হয় 1 নম্বর এই কাজটি ফজর নামাজের আগে দিয়ে আমাদেরকে শুরু করার দরকার। মসজিদে একটু গেলাম, ঠান্ডা বাতাস লাগলো, মসজিদে নামাজের পরে একটু ঘোরাঘুরি করলাম, করার পর আলহামদুলিল্লাহ যে রৌদ্র তীব্রতা না হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের যে করণীয় বা যে কাজগুলো আছে, অফিস হোক বা আমাদের হোক, সেই কাজগুলো আমাদেরকে নিজ নিজ দায়িত্ব পালন করা অবশ্যই। শেখ, আমরা একটা ফোন নিয়ে এরপরে শুনছি। জি জি, শুক্রিয়া।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আমি দরম পাশা সুনামগঞ্জ থেকে ইনুর বলছিলাম হুজুর। জি ভাই, প্রশ্ন করুন। আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতিহুল আম্বিয়া বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার দিন যে ব্যক্তি আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করলো, সে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? বুঝতে পেরেছি প্রিয় ভাই, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। শেখ, প্রথম যে প্রশ্ন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুল আম্বিয়া তাকে বলা হয়েছে, যদি একটু বুঝিয়ে বলতেন ব্যাপারটি। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। উনি খাতামুল আম্বিয়া, উনি হচ্ছেন সর্বযুগের সর্বকালের শেষ নবী এবং শেষ রাসূল। তার উপরে কোনো রাসূল আর আসবেন না, নবীও আসবেন না। ও খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন বলা হয়, রাসূলদেরও শেষ এবং নবীদেরও শেষ। শেখ, আমরা এখান থেকে এটার বাকি অংশ বিরতির পরে শুনছি। দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করুন। শেখ, বিরতির পূর্বে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন খাতামুল আম্বিয়া বলা হয় আপনি বলছিলেন, বাকি অংশ যদি বলতেন। শুকরান। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি মা কানা আহাদুম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন নবী এবং রাসূলদের খাতাম, অর্থাৎ শেষ। লা নবিয়্যা বা'দাহু, তারপরে আর কোনো নবী আসবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে তিনি বলছেন, লি খামসাতু আসমাইন, আমার 5টি নাম। আনা মুহাম্মদ, আমার মাধ্যমে প্রশংসা করা হয়েছে। ও আনা আহমদ ইহমাদু বিহি, আমি সবচেয়ে প্রশংসিত। ও আনা আল হাশির, আমি হচ্ছেন একত্রিতকারী, সমস্ত মানুষকে হাসর আমার কাছে কি করা হবে, একত্রিত করা হবে। ও আনা আল আকিব, আর আমি হচ্ছেন শেষ আইল খাতিব, শেষ নবী। লা নবী বাদি, আমার পরে আর কোনো নবী আসবেন না। এই জন্য আল্লাহ রসুলকে বলা হয় খাতামুন নবিয়্যিন। যেমন বলা হয় যে আসমানি কিতাব এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আল কোরআনুল কারীম, ঠিক তদ্রূপ বলা হয় যে সমস্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রাসূলদের প্রধান হচ্ছেন কে? রাসূল আকরাম আলাইহিস সালাম। এজন্য তাকে বলা খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন। এবং এটা সত্যি প্রমাণ করে যে বিশেষ করে যারা আমাদের নবীর পরেও যারা দাবি করছে যে নবী রয়েছে, যারা বিশেষ করে কাদিয়ানী সম্প্রদায় যারা রয়েছে, এই আয়াতে কারিমা আপনি যেটি তেলাওয়াত করলেন, হাদিস একেবারে সুস্পষ্টভাবে প্রমাণ করে তারা পুরোপুরি ভ্রান্ত, যারা সত্যিকার অর্থে নবীর পরে নবী দাবি করে। কখনো সম্ভব না। শেখ, আমরা একটা ফোন কল নিয়ে এরপরে শুনছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আচ্ছা, আমি ছোটতে আরবি শিখেছিলাম একটা মহিলার কাছে, তো শুদ্ধ রূপে ঠিক মতো পড়াতে পারিনি, এখন আবার শিখছি, কিন্তু নামাজে যেগুলো আগে পড়েছি ওগুলো আবার বারবার চলে আসছে। এখন শিখছি, তারপরও মনে হচ্ছে যে ভুল হচ্ছে বারবার, মানে ভুলে আগেরগুলোই চলে আসছে। তো এখন কি করতে হবে? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, আমরা পূর্বের একটি প্রশ্ন নিচ্ছিলাম, শুক্রবারে 80 বার দরুদ শরীফ পড়ার যে হাদিসটি রয়েছে, এই হাদিসটি সহি কিনা? আসলে হাদিসের ব্যাপারে, ওই হাদিসের ব্যাপার সহির ব্যাপারে কোনো কথা নেই, কিন্তু সহি হাদিস হলো এটাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে আমার পরে একবার দুরুদ বা সালাম পেশ করে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত, 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে যখন জুমার রাত অর্থাৎ শুক্রবার রাত যখন আসে, আকসিরু আলাইয়া সালাতাকুম, তোমাদের সালাম এবং তোমাদের দুরুদ আমার কাছে বেশি বেশি করে তোমরা পাঠ করো। সুবহানাল্লাহ। এজন্য ওই হাদিসটা উনি বলছেন, হয়তো বা কোনো হতে পারে, কিন্তু ওর মানে মূল থিমের ব্যাপারে, হয়তো হাদিসটার ব্যাপারে, ওয়াইতের ব্যাপারে, সনদের ব্যাপারে যথার্থ না বললে, হাদিসের বাদ না বলে বোঝা যাবে না, কিন্তু এই হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ নাই যে আল্লাহ রাসূল আকসিরু আলাইয়া সালাতাকুম, শুক্রবারে আমরা জানি এটা কিন্তু প্রসিদ্ধ হাদিস, 80 বার দরুদ পড়ার ব্যাপারে হাদিসটি কিন্তু প্রসিদ্ধ একটি হাদিস হতে পারে, কিন্তু এর রিওয়ায়াতটা এবং সনদটা কি আছে না আছে, এটা পুরোপুরি এবারটা না বললে বোঝা খুবই কঠিন। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আমাদের বোনের সবশেষ প্রশ্নটি বলতে চাচ্ছি যে আপনি অশুদ্ধ তেলাওয়াত শিখেছিলেন, কিন্তু এখন চেষ্টা করছেন শুদ্ধ তেলাওয়াত শেখার জন্য। আপনি চেষ্টা করতে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা দান করবেন। আপনি চেষ্টা করুন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে শুদ্ধ তেলাওয়াতের তৌফিক দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক।
দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় আয়োজন থেকে। আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেলে দেশ টিভিতে আবারও দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের ততক্ষণ সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।